জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো কি করে মঙ্গল হয় আমাদের ঠাকুর শৈলমায়ের মাধ্যমে পরিষ্কার বলে দিলেন। একবার শৈলমা রাগত কণ্ঠে এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমি ওদের বাড়িতে আর থাকতে পারবো না। কারণ তিনি এক বাড়িতে একটি রোগী শুশ্রূষা করছিলেন। যে পারে সে যে করুক গে, আমার অত সয় না। শ্রী শ্রী ঠাকুর গম্ভীর কণ্ঠে বললেন, না পারিস চলে আয়, তোকে থাকতে কয় কে? ওদের ভাগ্যে যা আছে তা হবে। তুই কি মনে করিস তুই ছাড়া আমার আর লোক নেই? আর মনে করিস না মানুষের করে তুই তাদের বা আমার খুব উপকার করছিস। এই করার সুযোগ যে পাচ্ছিস সেই তোর পরম লাভ। এই সব বাদ দিয়ে নিজের খেয়ালে চলে দেখ না, তখন দেখতে পাবি মজা। মনে করিস না আমার নিজের গরজে কাউকে কিছু করতে বলি। তুই করিস আর না করিস, আমার কিছু আটকাবে না। কিন্তু না করে দেখিস তোর অবস্থাটা কেমন হয়ে ওঠে। অহংকার ভালো না, ওতে পতন অনিবার্য। পরমপিতার রাজ্যে খুব বিনীত হয়ে থাকতে হয়। আমি তোমার কথা বলছি না, অনেকেরই ভাব দেখি তারা যেন আমার জন্য কত কি করছে, কিন্তু তারা নিজেরা যে কতখানি রেহাই পেয়ে যাচ্ছে, পরমপিতা যে তাদের কতখানি দুর্ভোগ কাটিয়ে দিচ্ছেন তা আর তারা ভাবে না। শৈলমা কাঁদো কাঁদো ভাবে বললেন, ঠাকুর আমার ভুল হয়ে গেছে, আর আমি অমন কথা বলবো না। শ্রী শ্রী ঠাকুর বললেন, না, তোর ভুল হবে কেন? তোকে ওখানে পাঠানোই আমার ভুল হয়েছে। তুই আমার কথায় এত কষ্ট করতে যাবি কেন? আর তুই আমার কথা শুনে চলবি, এতখানি অভিমানও তো আমার থাকা ভালো নয়। তুই চলে আয় ওখান থেকে। শৈলমা কাঁদতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর পরে বললেন, আমি যা করতে বলি তা করতে গিয়ে যে কষ্ট হয়, সে কষ্টটাকে যদি হাসি মুখে সইতে না পারো, তাতে যদি আমার ওপর বিরক্ত, আক্রোশ বা অভিমান আসে, সে কাজ বরং না করা ভালো। ওই বিরক্তি বা আক্রোশ তোমার নিজেরই ক্ষতি। ইদানিং তুমি অল্পতেই অস্থির হয়ে ওঠো। আমার কোনো অনুরোধ বা আবদার সওয়া পাওয়ার মতো ধৈর্য তোমার নাই। তাই বর্তমান অবস্থায় তোমার কিছুদিন বিশ্রাম নিয়ে দেখা ভালো। পরে যদি আগ্রহ হয়, নিজের থেকে গরজ বোধ করো, তখন করো। শৈলমা বললেন, আমার বিশ্রাম নিতে হবে না, আমি এখনই সেখানে যাচ্ছি। তাহলে ঠাকুর আমাদের সব সময় ভালোই চান, কিন্তু আমরাই সেটা অনেক সময় বুঝতে পারি না। কিসে মঙ্গল হবে আর কিসে অমঙ্গল ঠাকুর পরিষ্কার আমাদের বলে গেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।